অনেক দিন পর আরেকটা ভিডিও বা ভ্লগ নিয়ে হাজির হলাম। গত জুন মাসের 23 তারিখ আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, এরপর আর কোনো ভিডিও দেওয়া হয়নি। তো প্রায় 4 মাস পর আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো কেন এতদিন পর আমি ভিডিও শেয়ার করছি আর কেন এতদিন ভিডিও দিলাম না সবই বলবো। তো চলুন প্রথমে দেখিয়ে নেবেন আজকের সকাল থেকে কি কাজ করলাম আমি। তো সকাল সকাল আমি এই যে আটা কেড়ে নিচ্ছি, এখানে চালের গুঁড়া আর আটা সমান সমান পরিমাণে নিয়ে কাই করে দিলাম। কমলার মা রুটিগুলো বানিয়ে নিচ্ছে। মেজারমেন্ট কাপের 8 কাপ দিলে প্রায় 42টার মতো 42-43টার মতো রুটি হয় আর কি। তো সবগুলো রুটি বানানোর পর আমি একটা বড় ট্রেতে পলিথিন দিয়ে রাখি, মানে একটা রুটি দেওয়ার পর উপরে একটা পলিথিন দিই, তারপরে আরেকটা রুটি দিই। এভাবে করে রুটিগুলো ডিপ ফ্রিজে রেখে দিই, খুব ভালো থাকে। এই রুটি ভাজার সিস্টেম আছে। এই রুটিগুলো যেমন নর্মাল টেম্পারেচারে এনে ভাজা যাবে না, তাহলে ফ্রাই প্যানে লেগে যায়। একটু শক্ত বা বরফ থাকা অবস্থায় ভেজে নিতে হয় আর কি। আর চুলার আঁচটা একটু কম রাখতে হয়। তো অনেকে দেখি আবার রুটি হাফ ভেজে নেয়। আসলে যে যা সুবিধা মতো কাজ করে, আমি ওভাবে করি না। আমার কাছে মনে হয় এইভাবে করলেই কাঁচা রুটিটা ভালো থাকে, আর আমি এভাবেই খাই। সবসময় চালের গুঁড়া মিলাই না, আটা রুটিই খাই বেশিরভাগ সময়। মাঝে মধ্যে আটা আর চালের পরিমাণ সমান রেখে রুটি বানাই, এটার আবার আলাদা রকম টেস্ট। সকালে নাস্তা সেরেই রান্না করতে চলে আসলাম দুপুরের জন্য। তো আজকে রান্নায় তেমন ঝামেলার কিছু নাই, সব রেডি ছিল, তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। কোরবানির এইটুকুই মাংসই লাস্ট আছে, তো অল্প পরিমাণে মাংস আছে, তাই আমি আরও ছোট ছোট করে তেহারি রান্না করে নিচ্ছি। আজকে শুক্রবারে মাংস থাকে, ভালো রান্না করি, কিন্তু শুক্রবার বাদেও আজকের দিনটা একটু স্পেশাল, তাই তেহারি রান্না করছি। তা না হলে হয়তো মুরগি রান্না করতাম। তো ভিডিওর শুরুতেই বলছিলাম আর কি, যে কেন আমি এতদিন পর ভিডিও দিয়েছি আর কেনই বা আমি এতদিন ভিডিও দিলাম না। আজকে একটা বিশেষ দিন, তাই আমি আজকে ভিডিও দিচ্ছি। কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। তো প্রায় 4 মাস ভিডিও দেওয়া হয় নাই। আমার ক্যামেরা হাতে নিতে ইচ্ছা করতো না, ভিডিও শেয়ার করতে ইচ্ছা করতো না, আমি একটু আগ্রহ হারিয়ে ফেলি। আসলে আমার চ্যানেলটা যখন আমি নতুন শুরু করেছিলাম, তখন নতুন চ্যানেল হিসাবে যেমন ভিউ আসার তেমনই আসছিল, স্বাভাবিকভাবে যেমন ভিউ আসার তেমনই আসছিল আসলে। কিন্তু আমি হঠাৎ করে মাঝপথে ভিডিও দেওয়া কমিয়ে দিই, মানে খুব স্পিডে দেওয়া শুরু করে মাঝখানে থেমে যাওয়ার মতো অবস্থা, তখন আমি পিছিয়ে যাই। তো তখন আমার চ্যানেলটা আসলে ডাউন হয়ে যায়। তো এইভাবে করে আমি আমার খেয়াল খুশি মতো যেদিন মন চাইতো ভিডিও দিতাম, যেদিন মন চায় না ভিডিও দিই না। কিন্তু সব কাজেরই একটা সিস্টেম আছে, সিস্টেম মেনটেন করে না করলে সফলতা পাওয়া যায় না। তো আমার গাফলিতির জন্যই আসলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যায়। তো এখন ভিউ কম দেখলে আমার আবার ভিডিও দিতে আগ্রহ কমে যায়। তো আবার যখন অনেক দিন পর আমি আমার চ্যানেলে ঢুকলাম, সারাদিন তো সত্যি কথা বলতে মানুষের চ্যানেলেই পড়ে থাকি। তো নিজের চ্যানেলে ঢুকে যখন দেখলাম যে পুরান ভিডিওগুলোতে ভালোই ভিউজ হয়েছে, প্রায় 1000-এর উপরে অনেক কমেন্ট আসছে। আর সবচেয়ে বড় কথা যেটা, নিজের ভিডিও নিজে দেখেই আমার ভালো লাগছিল যে আমি তখন এমন করেছি, আসলেই তো এমন ছিল, আমার ছাত্রা এমন দেখতে ছিল, আমি এরকম করতাম। তো ওই থেকে আসলে আমার আবার ভিডিও করার আগ্রহ হয়। তো আজ কয়দিন থেকেই ভাবছিলাম যে ভিডিও করব, একটা ভ্লগ শেয়ার করব, কিন্তু আর করা হচ্ছিল না। তো প্রতি বছরের মতো এবারও আমার জন্মদিনে স্পেশাল কিছু করা হয়। তো আজকে আমার জন্মদিন উপলক্ষে আসলে সকাল থেকেই একটা সবার মাথার মধ্যে ঘুরছে, কিছু একটা করো। তো বিরিয়ানি রান্না করলাম, বা বিরিয়ানি তেহারি যেটাই বলেন, রান্না করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে গেলাম। প্রতি বছরের মতো এবার বাসায় কেক আসে নাই, তবে বাইরে গিয়েছি। তো আমাদের এলাকায় একটা রেস্টুরেন্ট ভালোই চলে,
এটার অনেক প্রশংসা শুনেছি। আমার ছেলে, আমার হাজব্যান্ড ওরা খেয়েছে, ওরা বলতেছে যে এখানকার খাবার ভালো। আমি যাই নাই, তো আমাকে একরকম জোর করেই নিয়ে গেল ওরা। প্রতি বছরই ওরা এমন করে, কোনো না কোনো একটা স্পেশাল কিছু রাখে আমার জন্য। তা আমি আবার ভ্লগ করার চেষ্টা করি বা একটু ছোটোখাটো মেমোরিজ রাখার চেষ্টা করি আর কি। তো যাই হোক, আমরা সেখানে খেতে গেলাম। তো রাতে বাসায় তো তেহারি খাওয়া হলো। তো একদিনে তো আর এত রিচ ফুড খাওয়া যায় না, তারপরেও এখন ডে পালন করতে হবে। তো আমরা চিকেন, সব আইটেমগুলো চিকেনের ছিল, অনেকগুলো কাবাব অর্ডার করা হয়েছে নান রুটি দিয়ে। তো আসলে ওদের খাবার ভালো। যাই হোক, আমি কথার মাঝখানে একটা কথা বলি যে অনেক দিন পর ভয়েস দিতে গিয়ে আমার কেমন জানি গলা বন্ধ হয়ে আসছে আসলে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, দূরের কাছে আমার আপু ভাইয়ারা বা আঙ্কেল আন্টিরা, যারাই আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এখন থেকে চেষ্টা করব আবার একটু রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো বাসা আসার সময় আমরা একটা ছোট্ট কেক নিয়ে আসি, কাপল কেক, খুবই ছোট। তো নিয়ে এসে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি তিনজনে মিলে সে কেকটা খাই, কাটি। এটাই একটা আসলে মজা করা, ডেটাকে স্পেশাল করে রাখা, মনে রাখা আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হাততালি।